गुड मॉर्निंग इंटरनेट আসসালামু আলাইকুম নমস্কার কেম ছো আমন্ত্রণ আপনাদেরকে আমার নতুন ভিডিওতে আজকে আপনাদেরকে দেখাবো মিরিঞ্জা ভ্যালি। আমাদের যাত্রা শুরু করলাম কলাবাগান থেকে শ্যামলী পরিবহনে। হাইওয়েতে আমাদের গাড়ি দাঁড়ালো তাজমহল হোটেলে। আমরা যে যার মতো নাস্তা করে নিলাম, তারপর আমাদের গাড়ি আবার চলা শুরু করলো চকরিয়ার উদ্দেশ্যে। যেহেতু আমরা কক্সবাজারের বাসে এসেছি, তো আমরা চকরিয়াতে নেমে যাব। চকরিয়া থেকে চাঁদের গাড়িতে করে যাব হচ্ছে মিরিঞ্জা বাজার, ওখান থেকে হেঁটে মিরিঞ্জা ভ্যালি। আর তার আগে এখানে আমরা সকালের নাস্তাটা করে নেব। পরোটা, ডিম ভাজি আর সাথে হচ্ছে মুগ ডাল, সকালের নাস্তা। মোটামুটি খারাপ বলা যাবে না, আবার খুব বেশি যে ভালো সেটাও না। আমরা এখন আছি চকরিয়াতে। আমাদের সকালের নাস্তা কমপ্লিট। নাস্তা শেষ করে এখন আমরা উঠবো চাঁদের গাড়িতে, যাব মিরিঞ্জা বাজার, ওখান থেকে হেঁটে যাব হচ্ছে মিরিঞ্জা ভ্যালি। তো আমাদের চাঁদের গাড়ি ঠিক করতে গেছে। এখানে যদি আপনারা কেউ সিঙ্গেল আসেন বা 2-4 জন আসেন, এখান থেকে আপনি চাঁদের গাড়িতে পাবেন হচ্ছে পার হেড 80 টাকা করে নিবে, আপনাকে মিরিঞ্জা বাজারে নামিয়ে দেবে। ওখান থেকে আপনারা হেঁটে চলে যেতে পারবেন। আর যদি গ্রুপ আসেন তাহলে আপনারা এরকম একটা চাঁদের গাড়ি রিজার্ভ করে নিতে পারেন। সেক্ষেত্রে 1120 বা 1140 টাকা মতো নেবে। তো আমরা রিজার্ভ করে নিয়েছি, আমরা 16 জন, সেক্ষেত্রে 2 জনের ভাড়া বেঁচে গেল আর কি। এদের ক্যাপাসিটি হচ্ছে 14 জনের, তো 14 জনের ভাড়াই নিবে, 16 জনের নেবে না।
আমরা আছি লামা আর্মি ক্যাম্পের এখানে। এখান থেকে পারমিশন নিয়ে সামনে আমরা মুভ করব। তো সবার এখানে আপনার এনআইডি কার্ডের ফটোকপি লাগবে। তো যারা আসবেন তারা এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে আসবেন। আমরা এখন আছি হচ্ছে মিরিঞ্জা বাজারে। তো এখানে এসে আমাদের চাঁদের গাড়িটা থেমেছে। এখন আমরা একটু ওয়েট করছি যে চাঁদের গাড়িটা নিয়েই উপরে আমাদের রিসোর্টে যাওয়া যায় কিনা। আমি যতটুকু জানি যে রাস্তার অবস্থা ততটা ভালো না, যাওয়া যায় না গাড়ি নিয়ে। তারপর ওরা কথা বলতেছে, দেখতেছে যে যাওয়া যায় কিনা, রাস্তার কী অবস্থা, আপডেটটা নিচ্ছে। তো কথাবার্তা বলে আমরা যেটা জানলাম, যে ডিসিশনটা হলো চাঁদের গাড়ি নিয়ে ওঠা যাবে, কিন্তু ঝামেলা হচ্ছে এই রোডটাতে অনেক বাইক ওঠানামা করে, টুরিস্টদের বাইক, স্থানীয় বাইক। তো চাঁদের গাড়ি গেলে একটু রিস্ক হয়ে যাবে, রাস্তায় সাইড টাইড দেওয়া, অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে বাইকের সাথে, স্পেসটা দিতে পারে না রাস্তায়, সেই জন্যে চাঁদের গাড়িগুলো উঠতে দেয় না। তো যাই হোক, আমরা হেঁটে যাব, হেঁটে হেঁটেই উপরে উঠব, আশা করি ভালোই লাগবে। তো শুরু হয়ে গেল আমাদের হাঁটা। বাজার থেকে এখন আমরা উপরের দিকে হাঁটা শুরু করেছি। তো আমাদের সব টিম মেম্বাররা হাঁটছে, দেখি কার কতখানি এনার্জি। হ্যাঁ, দেখা যাবে উপরে ওঠার পরে, যদিও খুব বেশি উপরে না, 15-20 মিনিট উঠতে হবে। তো চলেন যাই। আর আজকে ফ্রাইডে হওয়াতে বেশ ভিড়, অনেক ভিড়, এবং আপনারা দেখতে পাচ্ছেন ভিড়টা কেমন। দেখেন কি সুন্দর দৃশ্য। সামনে মোটর সাইকেলগুলো খেয়াল করেন, কিন্তু শুধু দৃশ্য দেখেন না। আজকে নভেম্বরের 29 তারিখ 2024। তো আমি ভেবেছিলাম পাহাড়ে বেশ ঠান্ডাই থাকবে, যদি এখন সকাল 8:30 বাজে, তো ঠান্ডা অনুভূত হচ্ছে না। শরীরে হালকা একটা জ্যাকেট আছে, এটাই গরম লাগছে। আপনারা এখানে কেন দাঁড়িয়ে আছেন? আমরা একটু রেস্ট নিচ্ছি। এই যে মুরব্বী নাম্বার 1, আপনি এখানে কেন ওয়েট করছেন? এনাদের জন্য। আচ্ছা, মুরব্বী সঙ্গ দিচ্ছেইনি। আর আপনারা? ওই যে আমাদের টিম মেম্বাররা এখনো আসে নাই। তো এত উঁচু পাহাড়ে হাঁটতে হলে মাঝে মাঝে একটু থামা উচিত, সেজন্য আমরা কিছুটা থেমেছি। বাঙালির একটা হাত সবসময় দৃশ্যমান, সেটা হচ্ছে অজুহাত। অবশ্যই। হাঁপিয়ে গেছে না বলে অন্যের ঘাড়ে দোষ দিচ্ছে। 2 কদম উঠে দেখুন মুরব্বীদের অবস্থা। এখন আপনাদেরকে যে জায়গাটা আমি দেখাবো, এই
মিরিঞ্জা ভ্যালিতে যাওয়ার পথে সবাই এই জায়গাটা দাঁড়িয়ে দু একটা ছবি তুলবেই, এবং এই জায়গাটা বেশ হাইলাইটস হয়। তো দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে বেশ সুন্দর জায়গাটা, দেখতে বেশ সুন্দর লাগে। এই রোডটা দিয়ে আসলেই আপনারা প্রথমে পাবেন হচ্ছে মিরিঞ্জা ভ্যালি রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। এটাকে পাশ কাটায় আপনাদেরকে আরও সামনে এগিয়ে যেতে হবে। এখনও পর্যন্ত আপনাদেরকে যেটা বলি নাই সেই ইনফরমেশনটা এখন দেবো। সেটা হচ্ছে যে আজকে আমি মিরিঞ্জা ভ্যালিতে যে ট্যুরটাতে এসেছি সেটা অ্যারেঞ্জমেন্ট করেছিলেন ওয়ান স্টপ ট্যুর সলিউশন। এটার কর্ণধার হচ্ছে শারমিন আপা, উনিও আজকে আমাদের সাথে এসেছেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওনাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। যারা ওয়ান স্টপ ট্যুর সলিউশন থেকে ভ্রমণে যেতে যাচ্ছেন, আমাদের প্রত্যেক বৃহস্পতিবার করে ওয়ান স্টপ ট্যুর সলিউশনের ট্যুরগুলো থাকছে। যারা যেতে চাচ্ছেন প্লিজ আমাদের সাথে যোগাযোগ করুন, ওয়ান স্টপ ট্যুর সলিউশনের পেজটা ফলো করুন এবং আমাদের কন্ট্যাক্ট নাম্বার ওখানে দেওয়া আছে। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ সো মাচ। আপু বাইক পাবলিক একটুখানি উঠে তারপরে বাইকে চলে আসছে। ওই যে আরেকজন পালাচ্ছে, ওনার চেহারা পরে রিভিল করব। এই যে আরেকজন, হ্যাঁ, ওনাকে হেলিকপ্টার থেকে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এটা হচ্ছে রিসেপশন। তো লামা হিল রিসোর্টের এটা ছিল রিসেপশন। আগের ভিডিওগুলোতে আমি দেখেছি, কিন্তু টুরিস্টের চাপের কারণে রিসেপশনটাও ওনারা বুকিং দিয়ে দিয়েছেন। যাই হোক, এই রিসেপশনের সাথে দেখেন এটা, এই ভিউটা আপনারা দেখেন, চমৎকার একটা ভিউ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন আমরা যাচ্ছি হচ্ছে জলফড়িং, যেটা হচ্ছে আমাদের জুম ঘর, ওটা দেখাতে যাব। তো এই যে পেছনে রিসেপশনের এখান থেকে যে সিঁড়িটা আসছে এটা দিয়ে নেমে এই যে চলেন যাই, আপনাদেরকে দেখাই জুম ঘরটা। আর বাকি দুইটা যে আছে সুযোগ হলে দেখাবো, কারণ মেয়েদের তো আলাদা, ওখানে যাওয়াটা ঠিক হবে না। সেই জন্য আর কি বললাম যে সম্ভব হলে দেখাবো। ওদের আবার এরকম তাঁবু আছে, বড় টেন্ট, এখানেও চাইলে আপনারা থাকতে পারেন, ভালোই লাগবে। দেখেন ছোট্ট একটা বারান্দা মতো পাবেন, ভেতরে থাকার জায়গা। আর আমাদের জুমঘরটা সম্ভবত একদম শেষের দিকে পাহাড়ের, ভালোই হবে, ওই পাশে কিচ্ছু থাকবে না, শুধু আমরা। আচ্ছা, আমাদের সোজাসুজি সম্ভবত মায়ানমার। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের জুম ঘর। তো চলেন, এই যে ওনারা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছে, তেমন কিছু না, জাস্ট তোষক থাকবে, চাদর পেতে দিবে আর কম্বল, সুন্দর একটা জানলা, মাথার উপরে ফ্যান, এই, আর এইখানে সারা রাত আড্ডা। হ্যালো, একটু আগে লাঞ্চ শেষ করলাম,
লাঞ্চে ছিল হচ্ছে সাদা ভাত, মুরগির মাংস, আলু ভর্তা, একটা সিদ্ধ ডিম আর হচ্ছে ডাল। খেলা মোটামুটি আহামরি না, আবার খারাপ না, চলে। কারণ এখানে আসলে এদের নিজস্ব বাবুর্চি নেই বা নিজের রান্নার কোনো ব্যবস্থা নেই। এরা নিচের আপনার ওই হোটেল থেকে এনে দেয়, পার হেড একটা করে অ্যামাউন্ট নেয়। লাঞ্চ করে একটু হাঁটতে বের হলাম। এখানে আসলে এই টুকটাক হয়তো এই রিসোর্টের একটু সামনে যাবেন, ওই রিসোর্টের একটু এই ঘরটার একটু সামনে যাবেন, পাহাড়ের একটু সামনে যাবেন, এখানে এইভাবেই কাটাতে হবে। এখানে সাইট সিইংয়ের তেমন ইয়ে নাই। একটা ঝর্ণা ছিল, আর যেহেতু এটা নভেম্বরের প্রায় শেষ, সেই জন্যে আপনার ঝর্ণাতে বা ঝিরিতে পানি নেই। এই দিকটা থেকেই আর কি মানে বন্ধবানের শুরু বলতে পারেন, বা একটা প্রান্ত। তো খাওয়া করে নামলাম, রোদটা একটু পড়ছে। আসলে সকালে রোদটা যতখানি আমি মনে করেছিলাম যে এখানে ঠান্ডা হবে, বাবারে বাবা, মানে সেই রকম রোদ ছিল আর কি সকালে। তো মোটামুটি ভিতরে শুয়ে বসেই কাটাইছি, কারণ যে গরম। আর চেষ্টা করেছিলাম, এদিকে মাতামুহুরী নদী আছে, ওইখানেও যাওয়ার চেষ্টা করেছিলাম, তবে যেহেতু আমাদের প্ল্যানিং ছিল না আগে, সেজন্য আপনার এই চাঁদের গাড়ি পেতে একটু সমস্যা হচ্ছিল। পরে দেরি হয়ে যাওয়াতে আমরা যাইনি, কারণ টাইম কাভার হবে না। তো আপনারা যারা আসবেন তারা মাতামুহুরী নদীটা একটু ঘুরে আসতে পারেন, নৌকা ঘুরে একটু ঘুরে আসতে পারেন। আর বর্ষার সময় যারা আসবেন তারা ঝিরিতে পানি পাবেন, ঝর্ণায় পানি পাবেন। এখানে আপনারা দেখছেন আরো কিছু তাঁবু আছে, এগুলা সম্ভবত সিঙ্গেল। আকাশটা দেখছেন ভাই, সেই রকম চমৎকার হয়ে আছে আকাশ। এই যে দূরে দুইটা কটেজ দেখতে পাচ্ছেন, ছোট ছোট, মানে কটেজ না তো জুম ঘর। তো সেকেন্ড যে জুম ঘরটা, ওইটাতে আমরা আছি।
কাল রাতে অনেক মজা করলাম, আড্ডা টাড্ডা মারলাম, রাতের বেলা আকাশের তারা দেখলাম। আফসোস ওইটা আপনাদেরকে দেখাতে পারলাম না, কারণ তারাটা দেখাবো কিভাবে, আপনাদের কিভাবে ক্যাপচার করবো। আসলে আমরা যে খালি চোখে যেটা দেখি সেটা যদি ক্যাপচার করতে পারতাম তাহলে আপনাদেরকে আরো সুন্দরভাবে দেখাতে পারতাম। তো আপনারা যারা মেঘ দেখতে আসবেন মিরিঞ্জাতে, আসলে আগস্ট সেপ্টেম্বর এই টাইমটাই ভালো সময় মেঘ দেখার জন্য। এই টাইমে আপনি মেঘ দেখতে পারবেন না, এই টাইমে আপনি কুয়াশা পাবেন। তো কুয়াশাটা বেশিক্ষণ থাকবে না, মানে নাকি আমাদের ব্যাড লাক, এখানে তেমন ঠান্ডাও পড়ে নাই। আমি বেশ প্রস্তুতি নিয়ে এসেছিলাম যে পাহাড়ে যাচ্ছি, নভেম্বরের শেষ, ডিসেম্বর চলে আসলো, বেশ ঠান্ডা হবে। তেমন ঠান্ডা না, মোটামুটি একটা পাতলা গেঞ্জিতেই ছিলাম। রাত যখন বাড়ছিল তখন একটু বাতাস ছাড়ছিল আর হালকা একটু ঠান্ডা, তখন জ্যাকেটটা গায়ে দিয়েছিলাম। তো আমাদের মিরিঞ্জা ভ্যালি ছাড়া সময় হয়ে গেছে। এখানে আমরা সবাই ট্যুর মেম্বাররা এক হয়েছি। লাস্ট ফটো সেশন, গ্রুপ ফটো সেশন, তারপরে আমরা মিরিঞ্জা ভ্যালি লিভ করব। এই যে দেখতেছেন আমাদের টিম মেম্বাররা সবাই আছে। এখন আমরা গ্রুপ ছবির জন্য সব রেডি হচ্ছি। তো আমাদের ফটো সেশন শেষ। এখন আমরা ভাই রে ভাই, গরম রে ভাই, রোদটা জ্বালায় দিচ্ছে। এখন আমরা জায়গা লিভ করতেছি। পরবর্তী ভিডিওতে দেখা হবে কক্সবাজারে। আপাতত মিরিঞ্জা ভ্যালি থেকে খোদা হাফেজ, দেখা হবে, আবার দেখা হবে কোনো এক সময় কোনো কোথাও। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। টিল দেন বাই। সবাই একটা চেয়ার করি। আমি নাই কই 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 এই আসো 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 লাল জামা আমার। আসো 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 ফিনিশিং, ভিডিওর ফিনিশিং শুরুতে আসছিলাম, লাস্টে থাকবো না। হ্যাঁ সেটাই। তো খোদা হাফেজ মিরিঞ্জা ভ্যালি।